This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমিশনের সঙ্গে রাজ্যের এসআইআর সংঘাতের যে আবহ, সেই আবহে এই মুহূর্তে একটা নয়া মোড়। তার কারণ এসআইআর ইস্যুতে এবার জেলা শাসকদের বড়া ভয় দিয়েছেন মুখ্যমন্ত্রী, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন। দীক্ষা, মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা বড়া ভয় গিয়েছে, মানে দিল্লি পাঠিয়ে দেবো বলে ভয় দেখানো হচ্ছে, এই অভিযোগ তিনি করেছেন। শুধু তাই নয়, তিনি তাদের জন্য বেশ কিছু আশ্বাসও দিয়েছেন। এক্স্যাক্টলি কি বলেছেন মুখ্যমন্ত্রী, সূত্র মারফত কি জানতে পারছো এখনো? দেখো, গতকাল মুখ্য সচিব মানস পান্থের নেতৃত্বে জেলা শাসকদের নিয়ে একটি বৈঠক ছিল। সেটা ভার্চুয়াল বৈঠকই ছিল, উন্নয়নমূলক কাজের খতিয়ান দেখার জন্য। যেহেতু আজকে মুখ্যমন্ত্রী তার 15 বছর খতিয়ান তুলে ধরবেন, সেই বৈঠকের মাঝে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ঢোকেন এবং তিনি নির্বাচন কমিশনের নাম না করে, কারো নাম না করে জেলা শাসকদের বলেন যে একজন এক্স আইএস অফিসার বা অফিসারকে স্পেশাল রোল অফিসার হিসেবে পাঠানো হয়েছে এবং রাতের বেলা বিশেষ করে 9টা থেকে 11টার মধ্যে ফোন করে ভয় দেখানো হচ্ছে, হয় দিল্লি পাঠিয়ে দেওয়া হবে তাদের মতন কাজ, তাদের কথা মতো কাজ না করলে, তা না হলে তাদেরকে হুম বদলি করে দেওয়া হবে। তিনি জেলা শাসকদেরকে ভয় আশ্বস্ত করেন যে চাকরি ওরা দেয়নি, সুতরাং আপনাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, আমরা আপনাদের পাশে আছি। অর্থাৎ মুখ্যমন্ত্রী জেলা শাসকদের এই বার্তাই দিয়েছেন সুব্রত গুপ্তের নাম না করে, কারণ সুব্রত গুপ্ত যখন এখানে আইএস অফিসার হিসেবে ছিলেন তখন তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সম্পর্ক, কতটা মানে আমরা যদি কোট অ্যান্সার বলে থাকি যে কতটা ভালো ছিল না বা ভালো ছিল, সেটা সকলেই জানেন এবং সেই সুব্রত গুপ্তকেই কিন্তু নির্বাচন একেবারেই তাই। ধন্যবাদ দীক্ষা, তোমার ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, কমিশনের সঙ্গে রাজ্যের এসআইআর এর এই যে সংঘাতের আবহ, এটা একটা নয়া মোড়। কেন বলছি তার কারণ এসআইআর ইস্যুতে এবার জেলা শাসকদের বড় ভয় দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন ভয় পাবেন না, তাদের নাকি হুমকি দেওয়া হচ্ছে। জেলা শাসকদের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাইব। দেখুন, মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে, আরো বিশেষ করে ভয় পেয়ে গেছে যেহেতু ধরা পড়ে গেছে। ভোটার লিস্টে মৃত ভুতুরে এদের রক্ষা করেই মুখ্যমন্ত্রী চলেন, এটা হচ্ছে ওর প্রাণ ভোমরা। এবং সেই কারণেই মৃত মানুষ দুপুর 2টোর পরে এসে ভোট কেন্দ্রে নৃত্য করে, ভূতের নৃত্য করে। এই ভুতুরে ভোটারদের উনি ছাড়তে পারছেন না, সেই কারণে ওই এখন ধরা পড়ে গেছে 2200 না কত একটা বুথে একজন অমৃত নেই। মানেটা কি? ফাজলাম হচ্ছে এগুলো। ভোটার লিস্টটা কারুর পৈতৃক সম্পত্তি নয়। মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, যেই হন, ওটা ভারতবর্ষের মানুষের সার্বজনীন অধিকার। 1952 সাল থেকে সেইভাবেই করা হয়েছে। ফলে মানুষের সার্বজনীন অধিকার যেমন নির্ভুলভাবে ভোটার লিস্টে নাম তুলতে হবে, তেমন ভুলভাবে যে নামগুলো আছে বাতিল করতে হবে। উনি ধরা পড়ে গেছেন, ভয় পেয়েছেন, তাই এখন ভয় দেখাবার জন্য নানান কথা বলছেন। ওনার কাজ নয় যে ডিএমদের ফোন করে করে অথবা বার্তা দিয়ে বলা আমি তোমার পিছনে আছি, এটা ওরা বলার কথা নয়। এটা উনি বলছেন মানে উনি ভয় পেয়ে গেছেন, ভাই আমার মতন করে ভোটার লিস্ট রক্ষা করো। কেউ সেটা রক্ষা করবে না। নির্ভুল ভোটার লিস্ট না হলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, মানুষ কাউকে ছেড়ে কথা বলবে না। অপেক্ষা থাকুক। ধন্যবাদ সুজনবাবু। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি কি বলেছেন এই বিষয়ে বিসিআরকে বলবো একবার শোনাতে। মুখ্যমন্ত্রী এসআইআর কে প্রভাবিত করার জন্য ডিএম এবং তার সাথে অন্যান্য অফিসারদেরকে এই ধরনের কথা বলছেন, তো আরো একবার এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কাজ করলেন ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে এই নিদর্শন বিরল। শুধু তাই নয়, এটা যদি সত্যি হয় তাহলে তো এসআইআর নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে প্রভাবিত করার জন্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করে ফেললেন। এই বিষয়ে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত এবং ইলেকশন কমিশনের উচিত ভারতবর্ষের আইন অনুসারে যা ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা নেয়ার জন্য।